তো অনেক মাই আমার কাছে আসেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। আমি চাই সব মায়েরাই যেন এই প্রজ্ঞা শেখেন। তারা বলেন, আমার ছেলে কথা শুনতো, আমার মেয়ে আমার কথা শুনতো, এখন জানি না কি হয়ে গেল, আমার কথা আর শোনে না। নামাজ পড়তে বলি, নামাজ পড়ে না। আপনি কি তাদের নামাজ পড়তে বলতে পারবেন? আমি জিজ্ঞেস করি, তারা কখন থেকে কথা শোনা বন্ধ করলো? আমি জানি না। দয়া করে মনে করুন কখন থেকে তারা কথা শোনা বন্ধ করে দিল। যখন টিনেজার হলো তখন থেকে। আর তার কত আগে? আচ্ছা বলুন, তাদের হাতে মোবাইল কখন দিয়েছেন? এমন হবার পেছনের কারণগুলো কি দেখেছেন আপনি? তাদের কিভাবে আপনি নামাজ পড়তে বলেন? নামাজের সময় হয়েছে, নামাজ পড়ো। কি সুন্দর করে প্রজ্ঞার সাথে আল্লাহর দিকে ডাকার পদ্ধতি। অথচ নামাজ তো আল্লাহর সাথে মানুষের যোগাযোগের সবচাইতে সুন্দরতম মুহূর্ত হবার কথা ছিল। কিন্তু এখন যখনই কেউ নামাজের কথা বলে, বাচ্চা তার মায়ের চেঁচামেচি শুনতে পায়, এরপরই যেন আজানের শব্দ শোনে। বরঞ্চ যেন সে আজানের মাধ্যমে আল্লাহর ডাক শুনতেই পায়নি, মাথার ভেতরে মায়ের চেঁচামেচিই বাজতে থাকে। এখন সে নামাজ পড়ে না বিরক্তির কারণে, আল্লাহর উপর বিরক্তি না, তার মায়ের উপর। তখন মা মনে মনে ভাবে, আমি যদি আরেকটু চিল্লাচিল্লি করি তাহলে হয়তো কাজ হবে। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, এটা তো একটা মৌলিক দাবি। আচ্ছা কল্পনা করুন যে এই লোকগুলো, আপনারা যদি কিছুই না জানেন। আমার অনেক আরব বন্ধু আছে, যদিও যা বলতে চাচ্ছি তা বলা ঠিক নয়, তবুও বলি। আমার আরব বন্ধুরা তারা এতই একগুঁয়ে, উফ, আমি তো ভাবতাম শুধু পাঠানরাই এমন। আমি পাঠান, কিন্তু আরবরা, উফ, এই আরবরা যেমন ছিল সেখান থেকে বদলিয়ে এখন যেরকম সেরকম বানানো কেমন কঠিন। তাদের সংস্কৃতিকে ফেলে দিয়ে, তাদের পদ্ধতি ছুঁড়ে ফেলে, তাদের পরিবারের বিরুদ্ধে যেয়ে, তাদের বড়দের বিরুদ্ধে যেয়ে যেভাবে তারা পরিবর্তিত হলো, আপনি তাদের শুধু বদলে যেতে বললেই তো তারা বদলাবে না, বরং নিশ্চয়ই তাদেরকে আল্লাহর পথে কোনো সিক্রেট রেসিপি দিয়ে ডাকা হয়েছিল। আর এই আয়াত অনুযায়ী সেই সিক্রেট রেসিপি হল প্রজ্ঞা। আমি আপনাদের জন্য বলতে চাচ্ছি যে পুরো বিশ্ব পরিবর্তিত হয়েছে কারণ প্রজ্ঞার মাধ্যমে দাওয়া দেয়া হয়েছিল। এজন্যই আজ পৃথিবীটা এমন। আজ আমরা মুসলিম কারণ নবীজি এই নীতিতেই চলতেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। এটাই হিকমা। আমি শুধু আপনাদের দেখাতে চাচ্ছি যে কেন হিকমা এত জরুরি, তাই না? তো চলুন আরেকটু আগাই। আচ্ছা, এখন এটাকে বলে মাক্কি কালানুক্রম। সহজ ভাষায় বুঝিয়ে বলছি, কোরআনের ভেতর দুই ধরনের সূরা আছে, ঠিক? আপনারা বলতে পারবেন সেগুলো কি? দুই ধরনের সূরা। আচ্ছা, মাক্কি আর মাদানী। আমি যেগুলো জানি আর যেগুলো জানি না সেটা নয়, কিন্তু আমি এই কথা বলছি না। আমি বলছি মাক্কি সূরা আর মাদানী সূরা। তো এটা হচ্ছে মাক্কি সূরা সম্পর্কিত। মাক্কি সূরাগুলোর মধ্যে সবচাইতে আগে প্রজ্ঞার ব্যাপারটি মূলত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছিল। বিস্তারিতভাবে পরে বলবো, কিন্তু এখন আপনাদের শুধু ধারণাটি দিচ্ছি, শুধু আপনাদের চিন্তায় ধারণাটা দিতে চাচ্ছি। তো আল্লাহ তাকে বললেন, আল্লাহ তার রাজত্ব শক্তিশালী করলেন। এরপর তাকে আল্লাহ বললেন, আমি তাকে প্রজ্ঞা দিয়েছিলাম। এরপর আল্লাহ বললেন অফাসলাল খিতব, আর আমি তাকে সিদ্ধান্তমূলক কথা বলার পদ্ধতিও দিয়েছিলাম। তিনি বক্তৃতায় খুবই ভালো ছিলেন। অন্যভাবে বললে তার প্রজ্ঞা তার কথা বলার পদ্ধতির মাধ্যমেই প্রকাশিত হচ্ছিল। তাই মনে মনে আপনি প্রজ্ঞাবান, সেটা একটা জিনিস, কিন্তু যখন আপনি আপনার মুখ খোলেন তখন শুনে মূর্খ মনে হয়, অথচ আপনার মনে প্রজ্ঞাময় শোনাচ্ছিল। এমন কি কখনো হয়েছে? আমার সাথে তো প্রায়ই হয়। আমার নিজের মাথায় সেটা খুবই ভালো শোনাচ্ছিল, কিন্তু সেটা এখানে আসতে আসতে, সেই কথা এখান থেকে এখানে আসতে আসতে অনেক রাস্তাঘাট পাড়ি দিতে হয়, ঠিক? তাই যখন কথাটি বের হয় শুনে মনে হয়, আরে আমি তো এটা বোঝাতে চাইনি। অনেক সময়ই এমনটা হয় যে মানুষ তার নিজের ধারণাটি ভালোভাবে অন্যকে বোঝাতে পারছে না। আল্লাহ বলছেন যে তিনি দাউদ আলাইহিস সালামকে শুধু প্রজ্ঞাই দেননি, বরং তাকে সেটা ভালোভাবে বহিঃপ্রকাশ করার ক্ষমতাও দিয়েছিলেন, অত্যন্ত কার্যকরীভাবে। এটাই হলো অফাসলাল খিতাব, ঠিক আছে? তো এটা ছিল প্রথম।